এই সিনেমায় কি হলো, কেন হলো, একটা ভুলের জন্য তার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেল। এই মুভিটি একটি তেলেগু মুভিটি রিলিজ হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসে। আজকের মুভিটা দেখলে বুঝতে পারবে যে শিক্ষা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। মুভিটা শেষ পর্যন্ত না দেখলে খুব মিস করবে। তাহলে শোনো, এই ভিডিওতেই পাবে পুরো গল্পটা। আমি সৌম্যদীপ খুলে বলছি আজকের সিনেমার গল্প শুরুতেই আমরা দেখতে পাই একটি স্কুলের রেজাল্ট দেওয়া হচ্ছে। এখানে একটি ছেলে গোল্ড মেডেলের সাথে টপ করে, আর এখানেই আমরা দেখতে পাই আমাদের অধিনায়কের ছবি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সে যেই মেয়েটিকে ভালোবেসেছিল তাকে প্রপোজ করার পর সে রিজেক্ট করে দেয় তাকে, এই বলে যে আমার তোমার মতো ছেলেদের পছন্দ না, আমার একটু কুল টাইপের ছেলেকে পছন্দ। সে ক্লাসরুমে যেয়ে বসে পড়ে এবং ভাবে যে আমিও এইরকম ছেলেই হয়ে উঠবো। যেহেতু তার নাম ছিল ডি রাঘবন, তাই সে সেটা শর্ট ফর্মে ড্রাগন করে দেয়। এইখান থেকেই আমাদের সিনেমার নামকরণ করা হয়েছে ড্রাগন। আর মূল গল্পটা আমরা এইখান থেকেই দেখতে পাই। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কলেজে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানকার প্রিন্সিপাল তাদের সব ছাত্রছাত্রীদেরকে বলে, লাইফে যার মতনই হও না কেন, কিন্তু এর মতো কোনোদিনও হইও না। প্রিন্সিপালের পেছনে টিভি স্ক্রিনে আমরা দেখতে পাই একটি ছবি লোডিং হচ্ছে। তারপর আমরা দেখি আস্তে আস্তে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। তারপর এই ছবিটা দেখে আমরা বুঝতে পারি এটা সেই ছেলেটাই যে স্কুলে টপ করে গোল্ড মেডেল পেয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কলেজের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। তার মধ্যে থেকে একটি ছেলে ছুটতে ছুটতে কোথায় যেন যাচ্ছে। তারপর আমরা বুঝতে পারি যে সে ড্রাগনের কাছে গেছে, মানে সে ডি রাঘবনের কাছে, যে নাকি গোল্ড মেডেল পেয়েছিল স্কুলেতে। এ তখন তার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছিল। তারপর ছেলেটি হাঁপাতে হাঁপাতে এসে বলে কলেজে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। এটা শোনার পর সে যখনই সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তার গার্লফ্রেন্ড তার হাত ধরে বলে যে তুমি ওইখানে যাবে না। এটা শোনার পর সে তার গার্লফ্রেন্ডের হাতটা ছিটকে দেয় এবং বলে আমার বন্ধু আমার প্রাণ। এটা শোনার পর আমরা বুঝতে পারি যে ঝামেলাটা তার কলেজের বন্ধুদেরকে নিয়েই হচ্ছে এবং সে সেখানে যায় এবং যারা তার বন্ধুদেরকে মেরেছিল তাদেরকে পেটাতে থাকে। ঝামেলাটা হতে হতে এমন এক পর্যায়ে যে পৌঁছায় যে তাদের কলেজের প্রফেসররাও তাদেরকে আটকাতে পারে না। ঝামেলা শেষ পর্যায়ে তার হাতে যে সিলিন্ডারটা থাকে সেটা সে ছুড়ে দেয় এবং তাদের প্রিন্সিপালের গাড়ির কাঁচে যে সেই সিলিন্ডারটা লাগে এবং প্রিন্সিপালের গাড়ির কাঁচ ভেঙে যায়। প্রিন্সিপাল রেগে যায় এবং তার কলেজে এত কমপ্লেন শোনার পর তাকে সাসপেন্ড করে দেয়। কিন্তু বাকি ছাত্রছাত্রীরা এটার বিরুদ্ধে প্রোটেস্ট করে এবং বলে যে তাকে একটি লাস্ট চান্স দেওয়া উচিত। তাই সেই ছেলেটা যে কিনা স্কুলেতে টপ করে গোল্ড মেডেল পেয়েছিল, তো এখন সে একদমই খারাপ স্টুডেন্ট হয়ে যায়। সে কিছুই পড়াশোনা করে না, সে শুধু চারিদিকে দাদাগিরি করে বেড়ায়। সে এতটাই খারাপ হয়ে যায় পড়াশোনায় যে সে তার 48টা পেপার কমপ্লিটই করেনি এবং কলেজে অ্যাটেন্ডেন্স একদমই কম। তখন তার প্রিন্সিপাল তাকে বলে যে তুমি এই 48টা পেপার কমপ্লিট করে তোমার ডিগ্রিটা নিয়ে যাও। সে তখন মানা করে দেয় যে আমি এই ডিগ্রি নেব না। তারপর কলেজ ছেড়ে চলে যায়। এতক্ষণ প্রিন্সিপাল এর কথাই বলছিল। আর পরের সিনেই আমরা দেখতে পাই সেই ছেলেটাকে যে কিনা ছিল ডি রাঘবন, শর্ট ফর্মে ড্রাগন। সে কিনা স্কুলে খুব মেধাবী ছাত্র ছিল এবং গোল্ড মেডেলের সাথে টপ করেছিল। কলেজে উঠে সে এত ফাঁকি মেরেছে যে তার 48টা পেপার এখনো পরীক্ষা দেওয়া বাকি ছিল এবং সে ডিগ্রিও নেয়নি। এখানে আমরা দেখতে পাই তার বাবা তার জুতো পলিশ করে দিচ্ছে আর তার মা তাকে খাইয়ে দিচ্ছে। তখনই তার মা বলে যে না খেয়ে খেয়ে তোর শরীরটার অবস্থা কি করেছিস দেখ। এরপর আমরা বুঝতে পারি যে ছেলেটা কোনো কোম্পানিতে জব করে। তারপর সে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। তারপর সে যেয়ে পৌঁছায় একটি রুমের মধ্যে। তারপর আমরা এখানে আরো কয়েকজনকে দেখতে পাই যারা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি ছেলেটি কোনোই জব করে না, সে বেকার বসে থাকে তার বন্ধুদের রুমেতে। যেহেতু মাসের আজকে শেষ দিন ছিল তাই তার ঘরে তাকে বেতন দিতে হতো। সে তার বন্ধুদেরকে বলে যে আজকে সবাই আমাকে 2000 টাকা করে দিবি যাতে আমি ঘরে 18,000 টাকা কমপ্লিটলি দিতে পারি। কারণ সে ঘরে বলেছিল তার নাকি মান্থলি স্যালারি 18,000 টাকা। সে সারাদিন টিভি আর ফোন দেখেই কাটিয়ে দেয়। সে ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ে তার কোনো হুঁশই নেই। তারপর তার বন্ধুরা তাকে ঘুম থেকে টেনে তোলে এবং সবাই যে যার পকেট থেকে টাকা বার করে তাকে দিতে থাকে। এরই মধ্যে তার গার্লফ্রেন্ড তাকে ফোন করে বলে যে সন্ধ্যাবেলা নাকি সে কফি শপে দেখা করতে যায় তার সাথে। তারপর সে তার বন্ধুদের কাছ থেকে টাকা নেয় এবং বলে যে কালকেই তোদেরকে ফিরিয়ে দেব। তারপর সে তার বন্ধুদের রুম থেকে সোজা চলে আসে একদম বাড়িতে। সেই টাকাগুলি তার বাবার কাছে দেয় এবং বাবাকে ভুলভাল বুঝিয়ে সব টাকাই আবার নিয়ে নেয়। তারপর সে চলে আসে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। তারপর সে তার বাইকটি বাইরে স্ট্যান্ড করে সে ঢুকে পড়ে কফি শপে। সে কোল্ড কফি খেতে খুবই পছন্দ করতো, তাই তার গার্লফ্রেন্ড আগে থেকেই তার জন্য একটি কোল্ড কফি অর্ডার দিয়ে নিয়ে এসে রাখে। তারপর সে ভেতরে ঢোকে এবং তার গার্লফ্রেন্ডের কাছে যেয়ে বসে। এখানেই আমরা জানতে পারি তার গার্লফ্রেন্ডের বাড়িতে তার জন্য একটি সম্বন্ধ এসেছে। এটা শোনার পর তো ছেলেটি খুবই রেগে যায়। তারপর সেই ছেলেটি তাকে উল্টো পাল্টা করে কথা শোনাতে লাগে। মেয়েটি ছেলেটিকে বলতে লাগে যে তুমি একটি ফেলিয়ার, তুমি জীবনে কিচ্ছু করতে পারোনি। এটা শুনে তো ছেলেটি খুবই হতাশ হয়ে যায়। এখানে মেয়েটি আরো বলে যে তার জন্য যেই সম্বন্ধ এসেছে সেই ছেলের মাসে ইনকাম 1,20,000 টাকা। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায় এবং ছেলেটি তার পুরনো কিছু স্মৃতির কথা মনে করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে
ছেলেটি মেয়েটিকে নয়, মেয়েটি বরং ছেলেটিকে যে প্রপোজ করেছিল। এবং এইসব স্মৃতি মনে করতে করতে সে তার বন্ধুদের রুমে এসে পৌঁছায়। এরপর সে তার বন্ধুদের কাছে এসে সবকিছুই খুলে বলে যে মেয়েটি তাকে কিভাবে অপমান করে ব্রেকআপ করে নিল। এই শুনে তার বন্ধুরাও খুবই আপসেট হয়ে পড়ে এবং আমাদের যে নায়ক সে তো একবারে ভেঙে পড়ে। তার পরের সিনে দেখতে পাই তার বন্ধুরা প্লেগ্রাউন্ডে ক্রিকেট খেলছে এবং সে একটা সাইডে আপসেট হয়ে বসে আছে। সে তার পুরোনো স্মৃতিগুলো মনে করছিল এবং সেগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরই মধ্যে তার গার্লফ্রেন্ডের বিয়েও সম্পন্ন হয়ে যায়। তারপর সে গাড়ি চালাতে চালাতে কোথাও একটা যাচ্ছিল এবং রাস্তার মাঝখানেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অ্যাক্সিডেন্টের সময় সেখানে যে সমস্ত লোক ছিল তারা তাকে তুলে এনে হসপিটালে ভর্তি করে এবং তার বন্ধুদেরকে খবর দেয়। তার পরের সিনে আমরা দেখতে পাই সে হসপিটালে ভর্তি আছে এবং তার বন্ধুরাও সব চলে এসেছে। বাঁ সাইডের হাতটা খুব খারাপ ভাবে আহত হয়ে যায়। তারপর ডাক্তার তাকে হুট করে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ফেলে যে তুমি কত রাত ঘুমাওনি। তার বন্ধুরা সবাই বলে তার কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে, তাই 7-8 দিন ধরে ঘুমায়নি। তারপর যখন সে তার বন্ধুদের রুমে ঘুমাতে যায় সে মনে মনে ঠিক করে নেয় যে তার এক্স এর হাজবেন্ডের থেকেও সে বেশি ইনকাম করবে, কিন্তু কি করে করবে সেটা বুঝতে পারছে না। আর পরের সিনে আমরা দেখতে পাই তারা যেখানে ক্রিকেট খেলে সেখানে একজন এসেছে এবং বাইরে দাঁড়িয়ে আছে। তারপর তার হাতে সেই বলটি আসতেই সে বলে আমিও ক্রিকেট খেলবো। যেহেতু আমাদের ড্রাগনের সদ্য ব্রেকআপ হয়েছিল তাই তার খুব আপসেট লাগছিল এবং সে বলে আমি খেলবো না, আমার বদলে একে খেলতে নিয়ে নাও। এবং তাদের মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যায় এবং সেই লোকটি ড্রাগনের বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে তাদের ঘরে পার্টি করতে যেতে বলে। এবং এখানে ড্রাগনকে সে জানায় যে সে ফেক ডিগ্রি নিয়ে একটি ভালো কোম্পানিতে জয়েন করে চাকরি করতে পারে। তাই সে যেখান থেকে ফেক ডিগ্রি নিয়ে এখন এত বড় পদে বসে আছে তাদের সাথে ড্রাগনের কন্ট্যাক্ট করিয়ে দেয় এবং ড্রাগন সেখানে যে বলে আমার 1,20,001 টাকার একটি চাকরি লাগবে। এটা শুনে ওইখানকার বস তাকে বলে যে তার 10 লক্ষ টাকা লাগবে, তাহলেই সে তার কাজ করে দেবে। তারপর ড্রাগন সোজা বাড়ি আসে এবং তার বাবা মার কাছে এই প্রস্তাবটি রাখে। এটা 10 লাখ টাকা লাগবে কারণ সে আর সেই 18,000 টাকার চাকরিটা করবে না, সে 1,20,000 টাকার চাকরি করবে। যেহেতু তাদেরও একটি মধ্যবিত্ত ফ্যামিলি তাই এতগুলো টাকা সে কোথা থেকে পাবে। তাই তার বাবা তার সমস্ত জমি বিক্রি করে তাকে 10 লাখ টাকা জোগাড় করে দেয় এবং সে সেগুলি নিয়ে অফিসে যায়। অফিসে যাওয়ার পরেই সে তার ইন্টারভিউয়ে বসে পড়ে। এখানে একটি বড় কোম্পানির সিইও তার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউয়ে সে কিছুই করে না কারণ তার পাশ থেকে সবকিছু বলে দিচ্ছিল, সে শুধু ঠোঁট নাড়াচ্ছিল। তারপর শেষেই 1,20,000 টাকার কোম্পানিতে চাকরি পেয়ে যায়। অল্প দিনের মধ্যেই খুব ভালোভাবে দাঁড়িয়ে যায় এবং 1 কোটি টাকার কিস্তিতে একটি বাড়ি নিয়ে নেয়। তার বাবা মা শুনে তো অবাক হয়ে গেছে যে এতগুলো টাকা আমার ছেলে কোথা থেকে পেলো। তারপর সে তার ইনকাম থেকে একটি গাড়িও কেনে। গাড়ি করে সে প্রতিদিনই অফিসে যায়। তারপর সে তার নতুন বাড়িতে একটি পুজো করায়। এখানে আমরা দেখতে পাই তার বাবা যার কাছে জমি বিক্রি করেছিল সে বলছে ছেলের তো বয়স হয়েই গেল, এরপর বিয়েটাও দিয়ে দাও। তার উত্তরে ড্রাগনের বাবা বলে যে মেয়ে কোথায় পাবো। তার উত্তরে সেই লোকটি বলে আমি দেখে দেবো। সে তার সম্বন্ধ একটি প্রচুর বড়লোক বাড়িতে করে। পাত্রীকে দেখার পর তো রাঘবানের খুবই মনে লেগে যায় তাকে। তারপর তারা তাদের একটু পার্সোনাল টাইম কাটানোর জন্য একটি ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়। পর তারা দুজনে মিলে ক্লাবে যায়। এখানে তাদেরকে দেখে মনে হয় তারা দুজনেই দুজনকে খুব পছন্দ করছে। তারপর তারা দুজন রাস্তায় হাঁটতে থাকে। ডি রাঘবন মানে ড্রাগন তার পূর্বের ঘটনাগুলো সব বলতে থাকে তাকে এবং সে শুনতে থাকে। তারপর তাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। যেহেতু ডি রাঘবন মানে ড্রাগনও খুব তাড়াতাড়ি ধনী হয়ে ওঠে আর মেয়ের ঘরেও খুব ধনী হয়, তাই তাদের এঙ্গেজমেন্ট খুব ধুমধাম করেই হয়। তারপর যেহেতু মেয়েটির শখ ছিল যে তারা প্যারিসে কিস করবে, তাই তারা দুজন একে অপরকে কিস করতে লাগে। আমরা দেখতে পাই রাঘবন তার হবু পত্নীর সাথে কথা বলতে বলতে তাকে কিসের ওপর কিস দিয়ে যাচ্ছে আর সাথে সিগারেটও টানছে। তার হবু বউ তাকে বলে যে তুমি সিগারেট খাওয়াটা ছেড়ে দিচ্ছ না কেন। তো রাঘবন বলে যে কেউ এতদিন বলেনি তাই ছাড়িনি, এই যে তুমি বললে এরপর থেকেই ছেড়ে দিলাম। তারপর সে সিগারেটটা ফেলে দেয়। তারপর সে অফিসে এসে দেখেছে সবাই তার জন্য ওয়েট করছে। এই দেখে সে খুবই ভয় পেয়ে যায় কারণ তার নকল ডিগ্রি দিয়ে সে চাকরি পেয়েছে। এখানেই ঘটে যায় একটা মিরাক্কেল। তারপর তার বস এসে তাকে বলে যে তোমাকে ইউএসএ তে শিফট করা হচ্ছে, তোমাকে এরপর সেখানেই কাজ করতে হবে। এই শুনে তো ড্রাগন খুবই খুশি হয় এবং সবাই তাকে বাহবা জানায়। এর পরের সিনে আমরা দেখতে পাই তাদের সেই কলেজের প্রিন্সিপাল সেই সিগারেটের সেই টুকরোটা নিয়ে এসেছে। এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই, যখন রাঘবন বা ড্রাগন যখন সেই সিগারেটটা ফেলছিল তখন তাদের প্রিন্সিপাল গেটের কাঁচটা খুলে একটি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছিল এবং তার সিগারেটটা যে তার জামাতে পড়ে এবং সেখানে ফুটো হয়ে যায়।
ফলে তার ছ্যাঁকা লাগে এবং সে সেই গাড়িতে রাঘবানকে দেখতে পেয়ে তার পিছু করে তার অফিস পর্যন্ত চলে আসে এবং তাকে নিয়ে একটি প্রাইভেট রুমে যাওয়ার জন্য তাকে বলে। ড্রাগন একটি সমস্যার মধ্যে পড়ে গেল এবং তার চোখ মুখ থেকেই বোঝা যাচ্ছিল যে কতটা ভয় পেয়ে আছে, কারণ তার প্রিন্সিপাল জানতো না যে সে এখানে নকল ডিগ্রি দিয়ে জব পেয়েছে। যদি সেটা সে এখানে জেনে যায় তাহলে তার খুব বড় বিপদ হবে এবং তার হাত থেকে সেই জবটাও চলে যাবে। ফলে সে তার প্রিন্সিপালের হাতে পায়ে ধরাধরি করতে থাকে যে এটা কাউকে বলো না যে আমি এখানে নকল ডিগ্রি দিয়ে জব পেয়েছি। এইসব শুনে তার প্রিন্সিপাল তার সামনে একটি শর্ত রাখে যে তাকে কলেজে আবার ফিরে যেতে হবে এবং তার 48টা পেপার কমপ্লিট করে ডিগ্রি নিয়ে বেরিয়ে আসতে হবে। এইসবের মধ্যে দিয়ে ড্রাগন খুব খারাপ সমস্যার মধ্যে ফেঁসে যায় এবং সে কলেজে আসার সাথে সাথেই তাকে দেখে সবাই বলে এটা ড্রাগন না? হ্যাঁ, এটা তো ড্রাগনই, কারণ তোমরা দেখেছিলে কলেজ শুরু হওয়ার প্রথম দিকে তাকে দেখিয়ে বলা হয়েছিল যে আর যার মতোই হয় না কেন এর মতো কোনোদিনও হইও না। পরের সিনে আমরা দেখতে পাই একটি বয়স্ক লোক তার রিটায়ারমেন্টের অ্যানাউন্স করছে এবং খুব দুঃখ প্রকাশ করছে এবং সে যখন জানতে পারে যে ড্রাগন আবার কলেজে ফিরে এসেছে তার ডিগ্রিগুলো কমপ্লিট করার জন্য, তখন সে খুব খুশি হয় এবং বলে যে যাই হোক আমি এইখান থেকে বেরিয়ে গেলাম। তারপরের সিনে আমরা আরেকজনকে দেখতে পাই যে কিনা তার নিজের নাম রেখেছিল ছোটা ড্রাগন, মানে ছোট ড্রাগন। গল্পের প্রথম দিকেই তোমরা দেখেছিলে যে প্রিন্সিপাল বলছিল যে আর যার মতোই হও না কেন এর মতো কোনোদিনও হইও না। তখন এই ছোটা ড্রাগন বুঝতে পারে যে এত সবাই একে নিয়ে সমালোচনা করছে, তার মানে আমাকেও এর মতনই হতে হবে, তাহলে আমি পপুলারিটি পাবো। আর পরের সিনে আমরা দেখতে পাই যে মেন ড্রাগন সে টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিল, তার ফোনে একটি নোটিফিকেশন আসে যেটা ছিল তার হবু বউয়ের। তার হবু বউ সুইমিং পুলে একটি হট ছবি তুলে সেটি ড্রাগনকে পাঠায়। ড্রাগন তো সেটা দেখে অবাক হয়ে যায় এবং তাকে আরেকবার ছবিটা পাঠাতে বলে, কারণ সেটি ওয়ান টাইম করা ছিল। তার পরের সিনে আমরা দেখতে পাই যে তার এক্স ছিল, মানে মেইন ড্রাগনের যে এক্স ছিল কীর্তি, মেয়েটির নাম ছিল কীর্তি, সে সেই কলেজের প্রফেসরের বদলে নতুন প্রফেসর হিসাবে যোগদান দিয়েছে। এই ক্লাসে আসার পর ড্রাগন যখন সেই টেবিলের নিচে নেমে তার হবু বউকে চুমু খেতে থাকে তখন কীর্তি সেটি শুনে নেয় এবং সেখানকে আসে এবং সে তো রাঘবকে দেখে পুরো অবাক হয়ে যায়। রাঘব বলতে ড্রাগনকেই বোঝানো হয়েছে, কারণ ড্রাগনের পুরো নাম হচ্ছে ডি রাঘবন। তারপর ছোটা ড্রাগন বলে হ্যাঁ ম্যাম এই লোকটা এইরকমই। তারপর সে যেখান থেকে ফেক ডিগ্রি বার করে চাকরিতে জয়েন দিয়েছিল সে সেখানে ফোন করে এবং বলে এর থেকে বেরিয়ে আসবো কিভাবে। সেই নকল ডিগ্রি বার করা বস কিছু না বলতে পারায় ড্রাগন সোজা তার প্রিন্সিপালের কাছে আসে এবং বলে যে আমি এই কলেজে আর থাকবো না, কারণ আমার এক্স গার্লফ্রেন্ড আমার কলেজের প্রফেসর হিসাবে এসেছে। তারপর সে তার রুমে গিয়ে ব্যাগ গুছাচ্ছিল, সেই সময় তার বন্ধুর কল আসে এবং বলে যে ক্রিকেটের গ্রুপটা খুলে দেখ। রাঘবের তো এটা দেখে মাথা খারাপ হয়ে যায় যে তাকে পাঠিয়েছিল সেই নকল ডিগ্রি বার করা বসের কাছে সে নিজেই ধরা খেয়ে গেছে পুলিশের কাছে নকল ডিগ্রির কারণে। এটা দেখে তো ড্রাগনের 12টা বেজে যায়। ঠিক তখনই তাদের অফিসের বস তাকে ফোন করে এবং বলে যে নিউজ চ্যানেলটা খুলে দেখো। কি নিউজ? ফেক ডিগ্রি দিয়ে তারা চাকরি পাচ্ছে, আমাদের কোম্পানির সবার ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে দেখতে হবে যে কারো ফেক ডিগ্রি আছে নাকি। ঠিক তখনই তার গার্লফ্রেন্ডও তাকে ফোন করে এবং গার্লফ্রেন্ডের বাবা বলে যে কে আছে? রাঘব আছে, কই আমাকে ফোনটা দাও। তারপর সেও একই কথা বলে যে তোমরা কষ্ট করে পড়াশোনা করে ডিগ্রি নিচ্ছ আর কিছু কিছু লোক টাকা পয়সা দিয়ে ফেক ডিগ্রি কিনছে। তারপর সে ছুটতে ছুটতে যে তাদের প্রিন্সিপালের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে এবং প্রিন্সিপালকে বলে যে আমি 48 চ্যাপ্টার ক্লিয়ার করব, মানে সে 48টা পেপার সে ক্লিয়ার করবে। সব ভাবতে ভাবতে সে সেই জায়গায় বসেছিল যেখানে তার আড্ডা ছিল যখন সে কলেজে পড়তো এবং ঠিক তখনই তার এক্স গার্লফ্রেন্ড তার সামনে আসে এবং বলে যে কি হয়েছে, তুমি আমার উপর এত রেগে আছো কেন? এবং তাকে তার এক্স বলে যে আমি আমার জীবনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এবার তুমিও তোমার জীবনটা সুন্দরভাবেই গুছিয়ে নাও। তার এক্স এর ওপর তার রাগ এখনো কমেনি, কারণ মনে আছে যে সে তাকে কিভাবে চিট করেছিল। তারপর তার এক্স বলে যে তুমি এই 48টা পেপার কমপ্লিট করো, আমি তোমার সাহায্য করব। তারপর সে খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এখানে পড়ার সিনটা কিছুটা বোরিং আছে, যেটা তোমাদেরও বোরিং লাগবে, তাও এইখানটা আমি স্কিপ করে দিচ্ছি, একবারে মেন জায়গায় যাই। তারপর দেখতে দেখতে তার অনেকগুলো এক্সামই দেওয়া হয়ে যায় এবং তার প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই কমপ্লিট হয়ে যায়। পুরোপুরি সবকটা না হলেও অর্ধেকের বেশি তো হয়েই যায়। এর সাথে সাথেই তার জন্মদিনও খুব কাছাকাছিই চলে আসে। সে সেই ছোটা ড্রাগনের সাথেই রুম শেয়ার করতো এবং সেই জন্মদিনের দিনও চলে আসে এবং তার এক্স মানে কীর্তি তার জন্য কেক নিয়ে আসে এবং তাকে উইশ করে হ্যাপি বার্থডে। তখন তার হবু বউ তাকে উইশ করার জন্য কল করে এবং বলে যে আমি মুম্বাই এয়ারপোর্টে আছি, আমাকে নিয়ে যাও। এসব শুনে তো তার সিটি ফিটি একবারে গুল হয়ে যায়। আসলে সে আছে মুম্বাইতেই, কিন্তু সে ঘরে বলে এসেছে যে তার অফিসের কাজের জন্য তাকে মুম্বাই যেতে হবে। সে তৎক্ষণাৎ বলে যে আমি যেতে পারবো না, আমার অফিসে কাজ হচ্ছে, এবং সে মিথ্যা বলে আমি চেন্নাইতে আছি। এটা শোনার পর তার হবু বউ সঙ্গে সঙ্গে কাউন্টারে যেয়ে চেন্নাইয়ের একটি টিকিট কেটে নেয় ফ্লাইটের। এইসব শুনে ড্রাগন খুবই সমস্যার মধ্যে পড়ে যায় এবং সে তার এক্স এর গাড়িটি নিয়ে সোজা চেন্নাই চলে যায় রাতারাতি।
কারণ পরের দিন তার এক্সাম ছিল। অবশেষে সে তার বন্ধুদেরকে বলে যে কিছু গিফট রেডি করে রাখ, আমি যাচ্ছি ওইখানকে। বন্ধুরা রাতের বেলা যা পায় তাই নিয়ে আসে। তারপর তার হবু বউয়ের একটু সন্দেহ হয়, বলে যে তুমি মিথ্যা কথা বলছো না তো? আমার মাথায় হাত রেখে বলে যে তুমি মিথ্যা কথা বলছো না। এই বলে সে সেখানে কান্না করতে লেগে যায় এবং ড্রাগন তার মাথায় হাত রেখে বলে, না রে বাবা, আমি মিথ্যা কথা বলছি না। তার পরের দিনেই ছিল তার লাস্ট এক্সাম। আর লাস্ট এক্সাম দিতে যাওয়ার আগে সে তার এক্সকে একবার হাগ করে, কারণ সে প্রচুর সাহায্য করেছে তাকে। অবশেষে সে পরীক্ষায় বসে পড়ে। তারপর সবাইকে কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়। কোয়েশ্চেন দেখে তো ড্রাগন খুবই খুশি হয়ে যায়, কারণ সে যা কিছু পড়েছিল সবকিছুর মধ্যেই কমন পড়েছিল। লিখতে লিখতে তার চোখগুলো লেগে আসে, কারণ যেহেতু সে টানা 5-6 দিন ধরে রাত জেগে পড়াশোনা করেছে, তাই সে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে। যেটা আটকে রেখে রেখে অনেকক্ষণই লেখার চেষ্টা করে রাঘবন বা ড্রাগন, কিন্তু শেষে যে তার চোখগুলো লেগে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরেই তার ঘুমটা ভেঙে যায় এবং সে চোখ খুলে দেখে যে আর টাইমই নেই হাতে, এবং সে খুব হতাশ হয়ে পড়ে এবং কান্না করতে করতে লিখতে থাকে যে এত টাইম হয়ে গেল, আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ। সে শেষ মুহূর্তে বুঝতে পারছিল না যে সে কি করবে, কারণ তার সবকিছুই কমন ছিল, কিন্তু সে লিখতে পারছে না কারণ টাইম নেই। আর এইরকম সিচুয়েশনে তার হাত পা কাঁপতে থাকে এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে, কারণ সে লিটারেলি কান্না করতে থাকে, কারণ এখন সবার খাতা জমা নিচ্ছে, তার এখনো কিছুই লেখা হয়নি। তারপর সবার আস্তে আস্তে হওয়ার পর রাঘবেরও পালা চলে এলো খাতা জমা দেওয়ার, এবং সে খাতাও জমা দিয়ে দিল। তারপর সে তার রেজাল্টের অপেক্ষা করতে থাকে অফিসে, এবং একটি স্টাফ এসে বলে যে বস তোমাকে ডেকেছে, এবং সে বিরক্তির সাথে বসের কাছে যায়। বস তাকে বলে যে সবারই ব্যাকগ্রাউন্ড চেক করা হয়ে গেছে, সবারই আসল ডিগ্রি, এরপর বাকি থাকে তোমারটা। তাদের বস ড্রাগনকে তার কলেজের নাম জিজ্ঞাসা করে, বা রাঘবকে তার কলেজের নাম জিজ্ঞাসা করে, এবং সেই কলেজে ফোন লাগায়। এরপর রাঘবকে জিজ্ঞাসা করে তুমি কোন ইয়ারের স্টুডেন্ট? ও বলে 2018। কলেজে তার এক্স কীর্তি তার রেজাল্ট চেক করছিল এবং তার প্রিন্সিপালকে বলে যে সে পাস করে গেছে, এবং প্রিন্সিপাল তো অবাক হয়ে যায় যে কি করে 48টা পেপার। তারপর তাদের কলেজের প্রিন্সিপাল গর্ব করে বলে যে হ্যাঁ, এই ছেলে আমাদের কলেজ থেকেই ডিগ্রি নিয়ে পাস করেছে। তারপর রাঘবকে যখন তাদের বস বলে ঠিক আছে সবকিছু ঠিকঠাকই আছে, তারপর রাঘবের ফোনে অনেক মেসেজ আসতে থাকে যে সে পাস করে গেছে, এবং শেষে অফিসে পাগলের মতো চিল্লাতে লাগে, লাফাতে লাগে। আর পরের সিনে আমরা দেখতে পাই রাঘব এবং তার বন্ধু সেই কলেজে গেছে তার সেই প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল হয়তো ভাবছে যে আমাকে এরা গালাগালি দেওয়ার জন্য এসেছে। ঠিক সেই সময় ড্রাগন এগিয়ে এসে তার বিয়ের কার্ডটি তার প্রিন্সিপালকে দেয়, এবং ড্রাগন তার প্রিন্সিপালকে বলে যে আমার বিয়েতে আপনার উপস্থিতি চাই, আপনি যেন সেই জায়গায় উপস্থিত থাকেন প্রিন্সিপাল স্যার। এরপর আমরা দেখতে পাই ড্রাগন এবং তার হবু বউয়ের বিয়ের আগের দিন রাতে ড্রাগনের বন্ধুরা যে যার মতো মজা করছে এবং তাকে ডাকছে একটু ড্রিঙ্ক করার জন্য। তো ড্রাগন বলে যে না, কাল সকালে অনেক কাজ আছে, আমি আর খাবো না আজকে। তার বন্ধুরা বলে তুই এক কাজ কর, তুই ছোট ড্রাগনকে ডেকে দে, ওর সাথে আজকে অনেক কথাবার্তা আছে। যখন সে ছোট ড্রাগনের কাছে যায়, ছোট ড্রাগন বলে যে আমাদের ক্লাসের একজন সুইসাইড করার চেষ্টা করেছে হাতে শিরা কেটে, আমিও। সে তার বিয়ের দিনও চলে আসে। এখানে উপস্থিত সবাই খুবই মজা করছিল, কিন্তু রাঘবের মনে সেই কথাগুলো এখনো ঘোরাফেরা করছিল যে কিভাবে তার জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল। হাসি মজা ঠাট্টা করতে করতে রাঘবকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হলো, কিন্তু রাঘব এখনো সেই কালকের দিনের কথাগুলোই ভাবছিল, এবং তারা দুজন বিয়ের পিঁড়িতে বসে এবং ঠাকুরমশাই বলে যে নাও মঙ্গলসূত্রটা ওকে পরিয়ে দাও। রাঘব বা ড্রাগন সেই মঙ্গলসূত্র তার হবু বউয়ের গলায় পরাতেই যাবে, সেই সময় তার সেই ছেলেটার কথা মনে পড়ায়, সে সেই সব ফেলে সে তার স্যারের কাছে যায় বা প্রিন্সিপালের কাছে যায়, এবং সে তার প্রিন্সিপালকে সবকিছু কথা খুলে বলে কালকের ঘটনাগুলো। এইসব শুনে তো প্রিন্সিপাল পুরো অবাক হয়ে গেছে যে এইসব কি বলছে ড্রাগন বা রাঘব, এইসব কি বলছে ও। এই সময় রাঘব তার বসের দিকে তাকিয়েও বলে যে আমি এই চাকরি নকল ডিগ্রি দিয়ে পেয়েছি। এখন সবাই তাকে ছ্যাঁচা করতে থাকে এবং তাকে মারতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেই সময়তে সে তার ভুল স্বীকার করে নেয়, ফলে তার জেল হয়ে যায়। কিন্তু সেই ছেলেটি তার স্বপ্নের চাকরি মানে গুগলেতে চাকরি পেয়ে যায়। সেই সময় তার গার্লফ্রেন্ড তাকে মেসেজ করে, সেই মেয়েটা। তারপর একদিন তাদের প্রিন্সিপাল একটি পিৎজা অর্ডার করে এবং ডোর খুলে দেখে যে এটা তো রাঘব আর ড্রাগন, এবং তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং রাঘবের বাবা তাকে বাড়ি ফিরিয়ে আনে। রাঘব ঘরে এসে তার বাবার পায়ে ধরে কান্না করতে লাগে যে আমার জন্য তোমাকে কত কি সহ্য করতে হয়েছে বাবা, আমি সব থেকে বেশি তোমাকেই কষ্ট দিয়েছি। রাঘব এখন ডেলিভারির সাথে সাথে সে এখন পড়াশোনাও করছে। আজকের গল্পটা এতটুকুই ছিল। গল্পটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানাও। এই থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেতে পারি, যে শিক্ষাই হলো মূল, শিক্ষা ছাড়া তুমি কিছুই না। খারাপ সময় কেউ পাশে থাকুক বা নাই থাকুক, বাবা মা অবশ্যই থাকবে। বন্ধুরা জীবনে কতটা হেল্প করে এই মুভিটা না দেখলে জানতে পারতাম না। আমাদের এই আজকালকার সমাজে এরকম হাজারো ড্রাগন ঘুরে বেড়াচ্ছে সুইগি বয় কিংবা অ্যামাজন বয়, জোম্যাটো বয় হিসাবে। তো আজকের ঘটনাটা এখানেই শেষ। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।